قال النبي صلى الله عليه وسلم من أحب حسيني فقد أحبني ومن أحبني كان معي في الجنة বিশ্ব নবী আমার বললেন মান আহাব্বা হুসাইনি হে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা শুনে রাখো আমি রাসূল জানিয়ে দিলাম মান আহাব্বা হুসাইনি যারা আমার হুসাইনিকে ভালোবাসলো যারা আমার হুসাইনকে প্যার করলো যারা আমার হুসাইনের দুর্দিনের কথা শুনে তাদের চোখের পানিগুলো ঝরালো ভালোবাসার খাতিরে আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম ফাকাদ আহাব্বানি তারা আমি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের ভালোবাসার কারণে অটোমেটিক আমি রাসূলুল্লাহ আমিও তাদেরকে ভালোবেসে ফেললাম যারা আমার হুসাইনকে ভালোবাসলো তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি ও দুনিয়ার উম্মত উম্মতিরা শুনে রাখো আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো তাদের ঠিকানা হলো আল্লাহর দয়ার জান্নাত একবার জোরে বলো পয়েন্ট হলো মান আহাব্বা হুসাইনি যারা হুসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি তারা আমি রাসূল আমাকেই ভালোবাসলো অমান আহাব্বানি যারা আমাকে ভালোবাসলো তারা জান্নাতে চলে গেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাদের ঠিকানা জান্নাত অতএব হুসাইন সম্পর্কে ভালোবাসা তো আমাদের হৃদয়ে থাকাই বাঞ্ছনীয় হযরত বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটা দিন সাহাবাদেরকে ডেকে বললেন ইয়া মাসাবারা সবাই তোমার আমার সম্মুখে এসো বিশ্বনবীর কাছাকাছি হলেন এমন তো সবাই বিশ্বনবী আমার ডাক দিলেন হে আমার জামাতা আলী হে শেরে খোদা আলী আমি রাসূলুল্লাহ তুমি আমার কাছে এসো হে আমার কন্যা হে জান্নাতের সরদারিনী হে আমার বেটি ফাতেমা তুমি আমার কাছে এসো আম্মা জান ফাতেমা এলেন এমন তো সবাই বিশ্ব নবী আমার ডাক দিলেন হে আমার রক্তে জিগার হে আমার নয়নের মণি হে আমার নাতি ইমাম হাসান ইমাম হোসেন তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো চারজন এক জায়গায় বসলেন এমন তো সবাই বিশ্ব নবী আমার এদের কাছাকাছি হয়ে বিশ্ব নবীর চাদর মোবারকটা এই পাঁচজনের ভিতরে একটা আবদ্ধ হিসাবে চাপিয়ে দিলেন এই পাঁচজনকে নিয়ে একটা কাপড় বিশ্বনবীর একটা চাদর মোবারক দিয়ে ঢেকে দিলেন বিশ্বনবী আমার বললেন হে আমার সাহাবারা আজকের দিনে তোমরা দেখতে পাও আমার চাদর মোবারকের নিচে যে পাঁচজনকে দেখতে পাও এরাই হলো পাক পাঞ্জাতন আমি বিশ্বনবী জানিয়ে দিলাম এরাই হলো আমার আহলে বাইত আমি বিশ্বনবী সারা জীবন পৃথিবীতে থাকব না আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইন্তেকাল বরণ করব আমি দুনিয়া থেকে চলে যাব আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যারা আমার এই আহলে বাইতকে ভালোবাসবে অর্থাৎ আমার হযরতে আলী হযরতে ফাতেমা হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হোসেন এই চারজনকে যারা ভালোবাসবে আমার এই আহলে বাইতকে যারা ভালোবাসবে হে আমার সাহাবা শুনে রাখো তারা আমি রাসূলুল্লাহ তারা আমাকেই ভালোবাসলো একবার জোরে বলুন হে আমার সাহাবা শোনো যারা আমাদের এই চারজনকে যারা ভালোবাসলো না যারা এদের সম্পর্কে কটূক্তি করলো যারা এদের সম্পর্কে সমালোচনা করলো যারা এদের সাথে খারাপ আচরণ করলো আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তারা নিশ্চিত আমি রাসূলুল্লাহ আমার সাথে দুশমনি করলো ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আলীর জন্য এতটা দুঃখিত নয় হযরতে ফাতেমার জন্য এতটা দুঃখিত নয় হযরতে ইমাম হাসান হুজুরের জন্য এতটুকু দুঃখিত নয় কিন্তু হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্য বিশ্ব নবীর চোখের পানি যখনই মনে আসতেন যখন হোসেনকে দেখতেন সাথে সাথে বিশ্ব নবীর চোখে পানি চলে আসতো তার কারণে বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানতেন আমার হোসেনকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা শহীদের দরজা কবুল করে
নির্মম শহীদের মর্যাদা আমার আল্লাহ হোসেনকে দিয়েছেন। এ খবর আমার আপনার নবীর দরবারে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো তথ্য আছে, তার ভিতরে কোনো এক তথ্য এমন, হযরত আম্মা জান ফাতেমা অভাবের সংসার, তিনি ঈদের দিনে ইমাম হাসান হুসাইন তার কাছে কাপড় চেয়েছেন, আমরা কাপড়, নতুন কাপড় চাই। আম্মা জান ফাতেমা তিনি নতুন কাপড় দেবেন, পয়সা নাই। আল্লাহর দরবারে নামাজ পড়ে তিনি দোয়া চাইলেন, রব আল্লাহর পক্ষ থেকে যত সময় ইমাম হাসান হুসাইনের জন্য কাপড় চলে এলো। যে কাপড়টা এমন ছিল, এমন একটা কাপড়, দুটো কালার ছিল। যে কালারটার ভিতরে একটা পছন্দ করেছিলেন হাসান আর একটি হুসাইন, এই দুটি কালার দুইজন পছন্দের ব্যাখ্যা দিয়েছিলেন নবী, অর্থাৎ নবীর কাছে খবর ছিল। নবী বলেছিল আমার হাসান, সে তাকে বিষ পান করানো হবে। যে জামাটা দেওয়া হয়েছিল সেই 20 রুপিও কালার, অর্থাৎ বিষের যে কালার হয় সেই কালারের, অর্থাৎ ব্লু কালার বা ওই বিষের কালারের একটা পোশাক হাসান হুজুর পছন্দ করেছিল। তাই নবী বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, হাসানকে একদিন বিষ খাইয়ে মেরে দেওয়া হবে। আর হযরত ইমাম হুসাইন হুজুর তিনি লাল জামাটা নিয়েছিলেন, তাই নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন হুসাইনকে একদিন কারবালার প্রান্তরে তাকে রক্তাক্ত করে তাকে শহীদ করা হবে। সেই রক্তাক্ত শরীরের যে কালার, সেই কালারের জামা সে পছন্দ করেছে। অন্য আর একটা বর্ণনা এসেছেন, মায়ামা দোস্ত আমার বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যেদিনে মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দিদারে গিয়েছিলেন, যে কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা বিভিন্ন জায়গায় সালাত আদায় করে হযরতে জিবরিল আমিন দ্বারা তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস থেকে মহান আল্লাহর ডাকে সাড়া দিলেন তিনি আসরা, তিনি এমনি করে উদ্যোগামী যেতে লাগলেন। মাহে আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক তারা আরশে আজিমে তার সাথে দিদার হলো, মহান আল্লাহ পাকের সাথে দিদার হলো। এই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম পরিদর্শনের জন্য বিশ্ব নবীকে হযরতে জিবরিল আমিনকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিয়ে এমনি করে জাহান্নাম জান্নাতকে ঘোরাতে লাগলেন। এমন সময় বিশ্ব নবী আমার জান্নাতের ভিতরে এক একজনের অবস্থান এক এক রকম দেখলেন, জাহান্নামের ভিতরে এক একজনের অবস্থান এক এক রকম দেখলেন। বিশ্ব নবী আমার যদিও জিজ্ঞাসা করেন, এক একজনের সম্পর্কে জিবরিল আমিন এক একভাবে উত্তর দিতে থাকে। কারোর মুখ থেকে অগ্নি বার হচ্ছে, কেউ মুখ থেকে আগুন খাচ্ছে। ভাই আমার দোস্ত আমার, এক একজনের জিহ্বা টেনে লম্বা করা হয়েছে, এইভাবে দেখানো হয়। বিশ্বনবী যার সম্পর্কে যে তথ্য জানতে চান, জিবরিল আমিন সব তথ্য একে একে নবীকে দিলেন। যদিও মেরাজের রাত নয়, আমি ও নিয়ে আমার মূল আলোচনা নয়। বিশ্বনবী সরকারে দো আলম নবীজিকে নিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে, জান্নাত পরিদর্শন করালেন। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর দেখলেন, যে ঘরটা ছিল লাল ঘর, যে ঘরটার কালার ছিল রক্তে রঞ্জিত কালার। ভাই আমার দোস্ত আমার, এমত সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, বিশ্ব নবী আমার, হে ভাই জিবরাইল, আমার একবার জানবার ইচ্ছা, একবার দয়া করে বলুন, এই জান্নাতের ভিতরে যে লাল রঙের কুঠিরটা আমি দেখতে পাই, লাল রঙের যে ঘরটা আমি দেখতে পাই, এই ঘরটা কার জন্য আর এটা কেন? এবার এমন সময় জিবরিল আমিন
বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে এমন একজন শহীদ হয়, এমন একজন শহীদ যে শহীদেরকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছে রে, যে শহীদানের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল একটি ঘর আমার আল্লাহ দেবে রে, যার সম্মানের অভাব ছিল না, যাকে মহান আল্লাহ তো মর্যাদা দিয়েছিল, তারপরেও হকের উপরে অটুট থাকার কারণে তাকে হত্যা এবং শহীদ হতে হয়েছিল। সেই শহীদানের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করেছে রে। এমন সময় জিবরিল আমিনকে লক্ষ্য করে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, এ ভাই জিবরাইল, আমার জিজ্ঞাসা করা বলুন সেই শহীদান তার নামটা কি, সে কে, সেই ব্যক্তিটাকে যার শহীদ সম্পর্কে এত মর্যাদা। সুহাদা তো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দিন ইসলামের জন্য শহীদ বরণ করেছে, কিন্তু এ কোন শহীদান যে শহীদানের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, যার নামে আল্লাহ একটা জান্নাতে কুঠিরও বানিয়ে রেখেছে রে। এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার নামটা করলে আপনি আপনার চোখের পানি রাখতে পারবেন না। বিশ্ব নবীকে লক্ষ্য করে এমন সময় জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ছেলেটা অন্য কেউ নয়, আপনার আহলে বাইত, আপনার নয়নের মণি, আপনার নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত একজন দামি, এমন একজন সম্মানিত শহীদ, যার মর্যাদা আল্লাহ তো দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে নয়, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা স্পেশাল কুঠির, একটা ঘর বানিয়ে দিয়েছেন। জোরে বলো। নবীজির কাছে খবর ছিল, এটা মূল আমি বুঝাচ্ছিলাম। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য বিশ্বনবী সরকারে দো আলম তাকে ছোট থেকে তাকে কোনো কষ্ট দিতেন না। একদিন বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য তিনি সিজদায় রত, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার উম্মত উম্মতির উপায় কি হবে আল্লাহ, আমার উম্মত উম্মতি দ্বারা গুনাহগার, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না। বিশ্ব নবী আমার মাথা সিজদায় রত রয়েছেন। সারা পৃথিবীর নবী সাহাবারা বিশ্ব নবীকে দেখে পাগল পারা হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়। বিশ্ব নবীকে সিজদা থেকে উঠানোর চেষ্টা করেন, বিশ্ব নবী আমার সিজদা থেকে ওঠেন না। এমত সময় আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর চলে গেলেন। ওগো আমার আব্বা জান, এবার আপনি মাথাটা তোলুন, আমি আপনার কন্যা, আমি আপনার বেটি, আপনি আমার কথা ফেলতে পারেন না। ওগো আমার আব্বা জান, একবার মাথাটা তোলুন। বিশ্ব নবী আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি, বিশ্ব নবী উম্মতের জন্য বিভার। এমত সময় আম্মা জান ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, আমি ফাতেমা, যে উম্মতের জন্য আপনি এত কান্না কাঁদেন, এত চোখের পানি ফেলেন, আমি আপনার কন্যা ফাতেমা, আজকে আপনাকে কথা দিলাম, আমার সন্তান হযরতে ইমাম হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবার মাথাটা ওঠান। বিশ্ব নবী আমার মাথাটা তুলেছিলেন। এ মা ফাতেমা, তুমি কি কথা বললে? এ ফাতেমা, তুমি আমার উম্মতের জন্য তোমার হুসাইনকে কুরবানি দিয়েছ, আর রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হুসাইনকে কবুল করে নিয়েছেন। আসলে নবী জানতেন যদি ইমাম হুসাইন হুজুর শহীদ হবেন, আমি জাস্ট এটিকে বোঝানোর জন্য সেই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুসাইনকে কত আদর সোহাগ দিয়েছেন। সেই বিশ্ব নবী আমার, বিশ্ব নবী যখন নামাজ পড়তেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন হুজুর ছুটে চলে যেতেন। বিশ্ব নবীর সিজদাতে যাওয়ার সময় বিশ্ব নবীর কাঁধের উপরে চড়ে বসতেন। বিশ্ব নবীর বাবরি চুলগুলো ধরে, বিশ্ব নবীর কখনো কানগুলো ধরে তারা ঘোড়া 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 খেলতেন। বিশ্ব নবী আমার সিজদায় থাকতেন,
তার কারণ হলো বিশ্বনবী একটা সময় মসজিদুন নববী শরীফের ভিতরে তিনি সিজদায় গেছেন, হযরতে ইমাম হোসেন হুজুর চড়ে গেলেন। এমন সময় বিশ্বনবী আমার লম্বা সময় তাসবিহ পড়ছেন, লম্বা সময় তাসবিহ পড়ছেন। পরিশেষে দেখলেন হোসেন নামে না, পরিশেষে মনে করলেন আজ হোসেনের জন্য না জানি আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি না। তো বিশ্বনবী আমার এই না মনে করে নাদিকে ইমাম হুসাইনকে উপর থেকে হাত ধরে টান দিলেন। এমন সময় রব আল্লাহ সিজদায় রত অবস্থায় হুসাইন পিঠের উপরে আছেন। এমন সময় রব আল্লাহ জিবরিল আমিনকে নিয়ে বিশ্বনবীর দরবারে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, এ আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি ইমাম হুসাইনকে কাঁধ থেকে নামাবেন না, আপনি হাত ধরে নামাবেন না। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম হুসাইন যতক্ষণ আপনার পিঠে থাকতে চাই, আমি আল্লাহ ততক্ষণ হুসাইনের প্রতি এবং আপনার প্রতি খুশি হয়ে যায়। ভাই আমার, দোস্ত আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে এমন আচরণ করতেন, বিশ্বনবী আমার হুসাইনকে ভুলতে পারতেন না। হযরতে ইমাম হুসাইন হুজুর কখনো বিশ্বনবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি শ্রেষ্ঠ পয়গম্বর। আমি ইমাম হুসাইন, আমি এটাকে বিশ্বাস করি, কিন্তু আমি হুসাইন আমার থেকে আপনি দামি নন। এই বলো বিশ্বনবীকে কটূক্তি করলেন। নবী আমার বললেন, হুসাইন, আমি পয়গম্বর, আমি শ্রেষ্ঠ নবী, আবার তোমার থেকে দামি হতে পারলাম না, এমন কি তোমার এ কথা বুঝলাম না। বিশ্বনবীকে লক্ষ্য করে ইমাম হুসাইন বলেছিলেন, ওগো আমার নানা জান, আসলেই বাস্তব, কারণ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতা তিনি কে জানেন? আমার পিতা, যাকে আমার আল্লাহ লাকাব দিয়েছেন শেরে খোদা, যিনি হলেন আল্লাহর বিজয়ী বাঘ। শেরে খোদা এর অর্থ হলো আল্লাহ বলছে আমার বিজয়ী বাঘ, এটা হলো আলীর লাকাব, খোদ আল্লাহ দিয়েছিলেন। বিশ্বনবীর দরবারে ইমাম হুসাইন বলতে লাগলেন, ওগো আমার নানা জান, আপনি বলুন, আমার যে পিতা তিনি হলেন শেরে খোদা আলী, যাকে আমার আল্লাহ নিজেই লাকাব দিয়েছেন। ওগো আমার আব্বা জান, আপনি জানেন আমার মায়ের নামটা কি? আমার নাম, মায়ের নাম হলো ফাতেমাতুজ জহরা, যাকে মহান আল্লাহ স্বীকৃতি দিয়েছে, আপনি মানুষের কাছে বলেছেন সোনার জবানে, তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী, জান্নাতের যিনি নেত্রী হবেন তিনি হলেন আমার মা। ওগো আমার নানা জান, আপনি একবার বলুন, আপনি আমার সম্পর্কে একবার বলুন, যিনি হলেন আমার নানা জান, তিনি হলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সারা পৃথিবীর যিনি নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সেই বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, আমার মতন পরিচয় কি আপনার আছে? বিশ্ব নবী আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। নানা জান, নানা জান, নিশ্চয় তুমি আমার থেকে দামি, আমি বিশ্বনবী তোমার মতন দামি নয়। তার কারণে আমার আব্বা জান তিনি জান্নাতি হবে কি হবে না এটা আমার জানা নাই, আমার আম্মা জান তিনি জান্নাতি হবে কি হবে না এটা আমার জানা নাই, আমার নানা জান তিনি জান্নাতি হবে কি হবে না এটা আমার জানা নাই। তবে নিশ্চয় তোমার মা হলো জান্নাতি নারীদের সরদারিনী, তোমার আব্বা হলো শেরে খোদা, তোমার নানু জান হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। হে আমার নানু ভাই, নিশ্চয় তুমি দামি, নিশ্চয় তুমি দামি, নিশ্চয় তুমি দামি। ভাই আমার, দোস্ত আমার, সেই হুসাইন, যে হুসাইনকে খোদ রাসূলুল্লাহ ভালোবাসতেন, যে রাসূলুল্লাহ বলেছেন হুসাইনকে ভালোবাসলে আমার ভালোবাসা, যে রাসূল বললেন হুসাইনকে ভালোবাসা মানে সে আল্লাহর দয়ার জান্নাতের আদি বাসিন্দা। ভাই আমার, দোস্ত আমার, যারা দুনিয়াতে হুসাইনকে ভালোবাসতে পারবে এরাই জান্নাতে যাওয়ার আগ থেকে এরা জান্নাতের
জান্নাতের টিকিটটা বুকিং করেছেন। ভাই আমার দোস্ত আমার, আমরা যদি আজ হুসাইনের ভালোবাসা হৃদয়ে রাখতে পারি, তবেই না আমরা হব বিশ্ব নবীর ভালোবাসা, আর তবেই না আমরা আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাব। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস দেখুন। ভাই আমার দোস্ত আমার, এই কারবালা কেন্দ্রিক বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে আলোচনা করেছেন। কেউ ইতিহাসকে নিয়ে রচনা করেছেন, কেউ সাহিত্যের ভাষায় রচনা করেছেন। ভাই আমার দোস্ত আমার, ওই জন্য কারবালার আলোচনা সবার আলোচনা কিন্তু মিলবে না। কিন্তু ভাই আমার দোস্ত আমার, আমি সাহিত্যের আলোচনা এই জন্য করব না, কারণ এই সাহিত্যের আলোচনার পুস্তকগুলো যদি আপনি দেখেন, এরা হলো তারা সেই রাফিজি, এরা হলো তারা সেই খারেজি, এরা হলো তারা সেই সাবা গোত্রের মানুষ, যারা বাড়িয়ে চড়িয়ে কমিয়ে বেরিয়ে এইভাবে এটাকে রঙিয়েছেন। আমি এই জন্য হাদিসে পাকে বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, এই তিনটি হাদিসের নির্যাস কিছু আমি আপনাকে আলোচনা করতে চাই। অনেকে আমরা জানি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হয়তো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন। আসলে এটা কিন্তু সত্যি নয়। ইমাম হাসান হুজুর আসলে কি যুদ্ধ করতে গিয়েছিলেন? এটা কিন্তু সত্য নয়। ভাই আমার দোস্ত আমার, বুখারী শরীফে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। দুইটি কারণ, এই দুটি কারণ যদি তার না থাকতো, তাহলে কোনোদিনই তিনি এই মদিনা কুফাতে যাওয়ার প্রয়োজন হতো না, তাকে শহীদ হতে হতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে দুটি প্রশ্ন ছিল। কারণ বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মুসলিম জাহানের প্রতিনিধি ছিলেন। বিশ্বনবী ইন্তেকাল হয়ে যাবেন, তিনি বলে গিয়েছিলেন, সাহাবারা আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে আমি ইন্তেকাল করার পরে আমাকে কবরস্থ করার আগে তোমরা আগে খলিফা নির্বাচন করবে। কিন্তু বিশ্বনবী বেঁচে থাকাকালীন কে খলিফা হবেন এ কথা বিশ্বনবী আমার বলেন নাই। বিশ্বনবী ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা নির্বাচন করা হলো। এখানে অনেক লম্বা চওড়া ইতিহাস। আবু বকর তিনি বলেন আমি না উমর হক, উমর বলে আমি না আবু বকর হক, অনেক ঘটনা। পরবর্তীতে হযরত আবু বকর হুজুর তিনি খলিফা হলেন। আবু বকর হুজুর ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক হুজুর হলেন। ওমর ফারুক হুজুর ইন্তেকাল করলেন, হযরত উসমান জিন্নুরাইন হুজুর তিনি খলিফা হলেন। আর এই উসমান জিন্নুরাইন হুজুর ইন্তেকালের পরে হযরত আলী হুজুর তিনি খলিফা হলেন। আর এই আলী হুজুরের পরে যিনি খলিফা হলেন তার নাম হলো ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমার দোস্ত আমার, এই ইমাম মুয়াবিয়া কে? যার সম্পর্কে বিশ্ব নবী আমার বলেছিলেন, এ মুয়াবিয়া আমি বিশ্ব নবী তোমাকে একটা ওসিয়াত করি বাবা, তুমি আমার প্রিয় সাহাবী, তোমাকে একটা কথা বলি, হে মুয়াবিয়া তুমি বেঁচে থাকতে যেন কখনো বিয়ে করো না। হে মুয়াবিয়া তুমি যেন কখনো বিয়ে করো না। কে বলেছিলেন? নবী বলেছিলেন, কারণ বিশ্ব নবী জানেন কে হযরতে হুসাইনকে শহীদ করবে। এই জন্য নবী আমার মুয়াবিয়াকে বলেছিল তুমি বিয়ে করবে না। কিন্তু পরিহাস, হযরত ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন একটা অসুস্থতায় পড়লেন, যে অসুস্থতার কারণে তাকে ডাক্তার কবিরাজ পরামর্শ দিলেন তোমাকে বিবাহ করতে হবে, না হলে তুমি এই রোগ থেকে মুক্তি পাবে না। এমন একটা রোগ হলো, বিবাহ করতে হলো, তারপরে তার রোগ মুক্তির সমাধান হলো। যদিও তারপরে বিমারির জন্য তাকে বিয়ে করতে হলো। মানে এখানে এই কথাটা আমি আবার পুনরায় বললাম, তার কারণ এই সেই ইমাম মুয়াবিয়া যার ঔরসে পৃথিবীতে সন্তান এসেছে, যার নাম হলো ইয়াজিদ, যার কিছু চক্রান্ত আর বেশি সবথেকে বেশি খাব্বিস এবং সবথেকে বেশি যিনি জুলুম করেছেন, যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সামনে আসছে। তো বিশ্ব নবীর রক্তে জিগার ইমাম হুসাইন হুজুর যখন ইমাম মুয়াবিয়া হুজুর খলিফা হলেন, হিজরিটা ছিল 49 হিজরি। আলী হুজুর ইন্তেকালের পরে 49 হিজরিতে তিনি খলিফা হন, মানে প্রধানমন্ত্রী হন মুসলিম জাহানের।
প্রধানমন্ত্রী হন। এই খলিফা হবার পরে 61 হিজরি তিনি ইন্তেকাল করেন। 61 হিজরি মানে 11 বছর তিনি খলিফা ছিলেন। তো এখানে আর একটা গুরুতর রহস্য রয়েছে। এই সাবা গোত্র এরা দুশ্মনী করছে তখন থেকে, যখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হয়েছিলেন, তখন থেকে তাদের চক্রান্ত। তো এই মুসলিম জাহানের ভিতরে একটা সময় ভীষণভাবে ফাসাদ হয়েছিল, বহু মানুষ শহীদ বরণ করেছিল। একদিকে হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে হযরতে আলী। অনেক ঘটনা এই মুসলিম জাহানের ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছিল। তো আপনার ইজতিহাদি একটা বিষয় রয়েছে যে খলিফা ইন্তেকালের আগে সে খলিফা নাম প্রস্তাব দিয়ে যেতে পারে। এখানে 4টি খলিফা নির্বাচনের 4টি বিষয় রয়েছে। তো খলিফা সে বলে যেতে পারে। এই ইমাম মুয়াবিয়া হুজুর তিনি যে খলিফা বলে গিয়েছিলেন, এটাই হলো ইমাম হুসাইন হুজুরের কাছে প্রথম কারণ। যে ইমাম হুসাইন হুজুরের প্রথম বক্তব্য হলো বিশ্বনবী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই, অতএব আমি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে দেব না। ইমাম মুয়াবিয়া তিনি খলিফা ছিলেন, তিনি তার ছেলের নাম প্রস্তাব দিল, এটাই হলো তার প্রথম কারণ, 1 নম্বর। আর দ্বিতীয় কারণ হলো যে সময় ইয়াজিদ খলিফা হলো সেই সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর মানে উমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জুবায়ের হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ, এগুলো বড় বড় সাহাবা ছিলেন। এই সাহাবাগুলি তখনও বেঁচে আছেন। তারা পরহেজগার এবং তাকওয়ার দিক থেকে অনেক ঊর্ধ্বে ছিলেন। এটা নয় যে এজিদ নামাজ পড়তেন না, তবে আমি তার পক্ষে হয়ে বলছি না। এটা নয় যে এজিদ নামাজ পড়তেন না। যদি নামাজ না পড়তেন, ইয়াজিদকে ইমাম মুয়াবিয়া হুজুর কখনোই মসনদে বসাতেন না, কখনোই বসাতেন না। তার কারণ এই সাহাবারাই, তারাই পরে পরে বলেছেন যে আসলে এজিদের দক্ষতা ছিল দেশ পরিচালনা করার মতন। আর এজিদকে যখন খলিফা যখন নাম প্রকাশ করেছিলেন, তৎসময় পর্যন্ত এজিদের কোনো খারাপই সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়নি। এজিদের কোনো খারাপই তখন প্রতিষ্ঠিত হয়নি যে সে খারাপ। সে ঠিক নরম পন্থার ভালো মানুষ সে ছিল সমাজের কাছে। কিন্তু ইমাম হুসাইন হুজুর এ তো নবীর বংশের, এ তো সাইয়্যিদ, এর ভিতরে বিশ্ব নবীর খুন আছে, সত্য যাচাই করতে অসুবিধা হয় না। আসলে তিনি তো খালি হুসাইন নয়, তিনি বিশ্ব নবীর